নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কথাতেই বলে ভক্তের ভগবান। ভক্ত যেরকম ভগবানকে ভালোবাসে, ভগবানও সেরকম ভক্তকে ভালোবাসে থাকেন বা কৃপা করেন। তা আজ আমরা এরকমই একটা গল্প শুনবো যে রাধারানী তার ভক্তকে কতটা ভালোবাসেন বা কৃপা করে থাকেন। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর কৃপা পেতে কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন। আসুন তাহলে শুনে নেওয়া যাক। বর্ষানাতে এক ভক্ত ছিল ব্রজদাস। তার এক মেয়ে ছিল, মেয়ের নাম ছিল রতিয়া। ব্রজদাসের পরিবার ছিল সেই মেয়ে। ব্রজদাস দিনে সকল কাজ করত আর সন্ধ্যায় রাধারানীর মন্দিরে যেত, রাধারানীকে দর্শন করত। আর মন্দিরে যত সাধু সন্ত আসতো তাদের সাথে সৎসঙ্গ করত। এই ছিল ব্রজদাসের নিয়ম। একবার এক সাধু বললেন, ভাই আমি নন্দগ্রাম যাব, জিনিসপত্র আমার বেশি আছে, পয়সাও নেই যে একটা সেবক নেব, তুমি আমাকে একটু নন্দগ্রামে পৌঁছে দিতে পারবে? ব্রজদাস সাধুর কথাতে রাজি হয়ে গেল। তখন ছিল গরম। ব্রজদাস সাধুকে বললেন, এখন গরমের সময়, একটু সকাল সকাল যেতে হবে, তাহলে আমি দুপুরের আগে ঘরে ফিরে আসতে পারবো। সাধু বাবা বললেন, আমি ভোর 4টের সময় তৈরি থাকবো। ব্রজদাস ঘরে এসে মেয়েকে বলল, আমি সাধু বাবাকে নন্দগ্রাম পৌঁছাতে যাব, সময় মতো চলে আসবো, আমার জন্য অপেক্ষা করিস না। ব্রজদাস সকালে উঠে রাধে রাধে বলতে বলতে খালি পায়ে সাধুর কাছে পৌঁছে গেল। সাধুজিও ব্রজদাসকে তার জিনিসপত্র দিলেন আর তিনি নিজে ঠাকুরের জিনিসপত্র আর বাসনপত্র নিলেন। রওনার সময় হলো, কিন্তু সাধু বাবা একটানা অনেকটা পথ হাঁটতে পারতেন না। কিছু দূর গিয়ে হাঁপিয়ে যেতেন এবং বসে পড়তেন। এইভাবে যেতে যেতে যখন নন্দগ্রাম পৌঁছালো তখন বাজে সকাল 11টা। ব্রজদাস জিনিসপত্র রেখে যখন আসার অনুমতি চাইল, সাধু বাবা বললেন, ভর দুপুরে এত গরমে যাবে, একটু জল পান করো, কিছু খাবার খাও, তারপর যাবে। ব্রজদাস বলল, না, এটা হয় না। বৃষভানু নন্দিনীর বিয়ে হয়েছিল নন্দগ্রামে, রাধা আমাদের মেয়ে, তার বিয়ে হয়েছিল বলে এখানে জল খেতে পারবো না। এই কথা শুনে সেই সাধু বাবার চোখে জল এসে গেল। কতদিন আগেকার কথা, ব্রজদাসের মনে কত ভক্তি, কত প্রেম, কত উঁচু তার প্রেম ভক্তি। ব্রজদাস রাধে রাধে বলতে বলতে বাড়ির পথে রওনা হলো। মাথার উপরে সূর্যের তেজ, তপ্ত মাটির পথ। ভগবান শ্রীকৃষ্ণের আজ দয়া হলো তার ভক্তের উপর। আজ ভক্তের পিছনে পিছনে ভগবান ছুটতে লাগলো। এক গাছের ছায়াতে ব্রজদাস বসে পড়লো আর সেখানে অজ্ঞান হয়ে গেল। ভগবান আজ ভক্তের কাছে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জ্ঞান ফিরল না ব্রজদাসের। ভগবান মনে মনে ভাবতে লাগলো, অজামিল, গজরাজ, গজেন্দ্র উদ্ধার হলো, দ্রৌপদীকেও সংকট থেকে বাঁচালাম, কিন্তু এই ভক্তের প্রাণ সংকট থেকে উদ্ধারের কোনো উপায় দেখতে পাচ্ছি না। ব্রজদাস রাধারানীর ভক্ত, তিনি একমাত্র পারবেন তা প্রিয় ভক্তের প্রাণ রক্ষা করতে। ভগবান সে ভর দুপুরে ভক্তের জন্য রাধারানীর কাছে পৌঁছালেন। রাধারানী অবাক হয়ে এত গরমে আসার কারণ জিজ্ঞাসা করলো শ্যামকে। ভগবান বললেন, তোমার বাবা বর্ষানা আর নন্দগ্রামের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি গিয়ে একটু দেখে এসো। রাধারানী বললেন, কোথায়, কোন বাবা? শ্রীকৃষ্ণ তখন সব কথা খুলে বললেন আর রাধারানীকে বললেন, তোমাকে তোমার সেই প্রিয় ভক্তের মেয়ের রূপে তার সামনে যেতে হবে, জল আর খাবার নিয়েও যেতে হবে। রাধারানী তৈরি হলো ব্রজদাসের মেয়ের রূপ নিয়ে। সেখানে গিয়ে ব্রজদাসকে বাবা বাবা বলে ডাকতে লাগলেন। ব্রজদাস জেগে উঠল, তার মেয়েকে দেখে বলল, আজ তুই বাঁচিয়ে দিলি মা, আজ তো আমার প্রাণ চলে যেত, জানিস আজ তোর কথা খুব মনে পড়ছিল। রাধারানী বলল, বাবা, প্রত্যেক বাবাই তার মেয়েকে ভালোবাসে, আগে তুমি ভোজন তো করো। ব্রজদাস ভোজন করতে লাগলো। রাধারানী তখন বলল, বাবা, ঘরে কিছু অতিথি এসেছে, আমাকে এখন ঘরে যেতে হবে। কিছু দূর গিয়ে ব্রজদাসের মেয়েরূপী রাধারানী অদৃশ্য হয়ে গেল। ব্রজদাস আজকের মতো এমন অমৃত ভোজন আগে কোনোদিন করেনি, এত তৃপ্তি আগে কোনোদিন পায়নি। সন্ধ্যায় ঘরে এসে ব্রজদাস মেয়েকে বলল, তুই ভোজন না আনলে আজ আমি মরে যেতাম, জল আর ভোজন এনে তুই আমাকে বাঁচালি। তার মেয়ে বলল, কোথায় বাবা, আমি তো আজ কোথাও যাইনি। ব্রজদাস বলল, আচ্ছা, তুই যে তখন বললি ঘরে অতিথি এসেছে, কোথায় সেই অতিথি? ব্রজদাসের মেয়ে বলল, কি বলছো বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, কোনো অতিথি তো আসেনি, আমিও আজ কোথাও যাইনি। মেয়ের কথা শুনে ব্রজদাস তখন সব বুঝতে পারলো। তখন সে তার মেয়েকে বলল, আজ তোর রূপ ধরে রাধারানী আমাকে দর্শন দিলেন, আমি তা বুঝতে পারলাম না। ভাবে বিভোর হয়ে গেল ব্রজদাস। বলতে লাগলো, আমার কিশোরী আমার মতো অধমের জন্য এত প্রচন্ড গরমে কষ্ট করলো, আমার মেয়ের রূপ ধরে এসে আমাকে ভোজন করালো, জল খাওয়ালো নিজের হাতে, আমি তো আমার কিশোরীকে চিনতে পারলাম না। এখন তো একটা আশা, আবার যেন আমি কিশোরীর দর্শন পাই। এই বলে ভক্ত ব্রজদাস কাঁদতে লাগলো। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে।